রাজপ্রাসাদে দাসত্ব ছেড়ে নিজের ছোট্ট বাড়িতে শান্তি খুঁজে মনের মতো স্বর্গ গড়ে তুলেছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করতে হবে তো, তাই সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু রেডি রেখো। আমিও কিন্তু ভিডিওটা পোস্ট করার পর কমেন্টের আশায় থাকবো। তো আজকে তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে এলাম। তো ভিডিওটা কিন্তু তোমাদের স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে হবে। পুরো দেখে সুন্দর একটা কমেন্ট দিতে হবে, যাতে তোমাদের কমেন্টটা পড়ে আমারও মনটা ভালো হয়ে যায়। কি তাই তো, দেবে তো? তো চলো, ভিডিও প্রথমেই দেখতে পেলে তোমাদের দেখালাম আকাশ, সুন্দর একটা আকাশ। এই দুদিন হলো আকাশটা খুব সুন্দর ঝলমলে রোদ উঠছে, পুরো যেন শরতের আকাশ, তাই না? আর শরতের আকাশ বলতেই পুজো তো এসেই গেল। পুজো আর বেশি দিন কিন্তু সময় নেই। দেখতে দেখতে দেখো কিভাবে বছর পেরিয়ে গেল। বছর, মাস, দিন কিভাবে যে সত্যি আমাদের জীবনেতে কেটে যায়, চলে যায়, পেরিয়ে যায়, আমরা নিজেরাও বুঝে উঠতে পারি না। তো কত মানুষের কত কি আগে থেকে প্ল্যান থাকে পুজোর, বলো? আমাদেরও যদিও ছিল বিয়ের আগে, যে কি পরবো, কোথায় যাব, কি খাবো, কিন্তু বিশ্বাস করো এখন বিয়ের পর পুরো লাইফটাই চেঞ্জ হয়ে গেছে। আর সেই চাহিদাগুলো আর সেই মনের ভাবগুলো আর সেগুলো আর নেই। কারণ কি বলো তো, আগে আমার আগে আমার লাইফটা আলাদা ছিল, আর আমি সেই রকম ফ্যামিলি থেকে বিলং করতাম। তাই জন্য হয়তো চাহিদাগুলো এরকম ছিল বা ভাবনাগুলো এরকম ছিল। আর কিন্তু এখন পুরোটাই আলাদা। এখন শুধু ভাবি যে পুজো এলেই মেয়েদের হলেই তাতেই আমার খুশি। ওরা যখন আনন্দ করতে পারবে, ওই আনন্দটাই আমার কাছে। আর আমার তো আছেই, ওগুলো পরেই কাটিয়ে দেব পুজোয় আমার আর কি আছে, এটাই এখন ভাবি। বিশ্বাস করো, এটা তোমাদের গল্প কথা নয় তোমাদের কাছে, এটা আমার বাস্তব কথা, সত্যি কথা। আর মাঝে মধ্যে তো আমার মা আমাকে দেখে অবাক হয়ে যায় যে আমি আগে কীরকম ছিলাম আর এখন কীরকম চেঞ্জ হয়ে গেছি, কতটা পরিবর্তন হয়েছি। আমার দিদি ছিল, ও সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? ও সব জায়গাটা মানিয়ে নিতে পারে, বা আগে থেকেই, ও এখন বলে নয়, বিয়ের আগে থেকে। কিন্তু আমি পুরোটাই আলাদা। কিন্তু বিশ্বাস করো, এখন সবটা বুঝি, কষ্টটাও দেখি, নিজের চোখেতে কষ্টটা ফিল করেছি, দেখেছি। তাই জন্য এখন আমি সেইগুলো আর ভাবনাগুলো আমার মধ্যে আর নেই। এখন ভাবনাটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, বাদ দাও ওসব কথা, ওসব বাদ দেওয়াটাই ভালো, তাই না? আর এদিকে এই যে আজকে যেহেতু সানডে, তো মেয়ে পড়তে বসে গিয়েছে, স্কুলও তো নেই, তো পড়তে বসে গিয়েছে। আর এদিকে ছোটো মেয়েকে টিফিন খাইয়ে দিয়েছি। খাইয়ে দেওয়ার পর বায়না ধরেছে মৌসুমি লেবুর রস খাবে। তো সেই জন্য এই যে 2টো লেবু কেটে ওকে রস করে দিই। আর ও আমার ছোটো মেয়ে না, ও একটু মৌসুমি লেবু, পেয়ারা এইগুলো একটু খেতে ভালোবাসে। বেদানার রস করে দিলে ওইগুলো খেতে ভালোবাসে। আর আমার বড় মেয়ে হচ্ছে কোনো ফ্রুট খেতে চায় না। ও একটা এমন, কি বলবো। তো যাই হোক, ওর বাবা হচ্ছে যখন ডিউটি থেকে ফেরে, তো ওদের জন্য যতটা সামর্থ্য হয় ফ্রুট নিয়ে আসে। কারণ দেখো, আমার হাজব্যান্ডও চায় যে মেয়েরা যাতে না কষ্ট পায়। আমার হাজব্যান্ড খুব কষ্ট করেছে, বিশ্বাস করো, ছোটোবেলাতে অনেক কষ্ট করেছে। সেসব কষ্টের দিনগুলো একদিন তোমাদের সাথে ঠিক শেয়ার করব, ঠিক আছে? আজ নয়, অন্য দিন ঠিক শেয়ার করব। ও খুব কষ্ট করেছে, কষ্টটাকে নিজের চোখে দেখেছে ছোট্টবেলা থেকে, হ্যাঁ। সেই কারণে না ও চায় যে মেয়েরা ওর মেয়েরা ভালো থাকে, সুস্থ থাকে, কোনো কিছুতে যেন না কষ্ট অনুভব হয়। তাই জন্য সত্যি কথা বলতে ঠাকুরের কৃপায় আজ যাই হোক, কিন্তু কোনো কিছুতে কিন্তু আমার শ্বশুরবাড়িতে অভাব হয়নি। হ্যাঁ, মধ্যবিত্ত হতে পারি, কিন্তু কোনো কিছু অভাবটা হয়নি, এটা জানি। আর আমার মেয়েদেরও সেই অভাবের এইগুলো আমি রাখিনি।
হ্যাঁ, অনেক কষ্ট করে হয়তো মানুষ করেছি ওদের, ঠিক আছে, কিন্তু অভাবগুলো আমি রাখিনি। কারণ দেখো, আমি নিজেরাও আমরা জানি না মেয়েরা যখন বড় হবে আদেও শ্বশুরবাড়ি গেলে কীরকম সবাই আপন করে নেবে বা কীরকম সংসার হবে আমরা নিজেরাও জানি না। আমিও কি ভাবতে পেরেছিলাম বলো আমার লাইফটা এরকম হবে? আমি কেন, কোনো জায়গায় কোনো মেয়েই জানে না। তো যাই হোক, বাপের বাড়ি থেকে সেই আদরটা যেন তারা পায় যেমন আমি পেয়ে এসেছি। শ্বশুরবাড়িতে গিয়ে কেমন হলো তো আমরাও নিজে জানি না, না? তো আমরা চাইবো যে মেয়েরা যতদিন বাবার কাছে থাকবে, বাবা মায়ের কাছে, ততদিন যেন আদরের যত্নে থাকে। তো চলো, অনেক তো গল্প হলো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্না সব গোছানো হয়ে গেছে, গ্যাস ক্লিন হয়ে গেছে। আজকে না অনেক কাছাকাছিও করেছি, সেই ভিডিওগুলো দেখাতে পারিনি, কারণ ভিজে কাপড়েতেই কাছাকাছি করতে হয়ে যায়। সেই কাপড়ে স্নান টান করে নিয়েছিলাম, তারপর ঘরদোর পরিষ্কার করেছি। আর এদিকে যে দেখতে পাচ্ছ রান্নার পরে বাসনটা মাজতে বসে গিয়েছি, আর এগুলো হয়ে গেলেই তারপরে স্নান করে নেব, ব্যাস আজকের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এখন বাজে বেশি না, এখন বাজে বেলা 11টা। তো আমার কাজ কিন্তু কমপ্লিট। আর দেখতে পেয়েছো কীরকম রোদ উঠেছে, আজকেও কিন্তু খুব প্রচণ্ড রোদ। যাই হোক, জামা কাপড় যা কেচেছি সব শুকনো প্রায় যাতে হয়ে যায় এই আশাই করব। তো আজকেরও ভিডিওটা কিন্তু আমি বেশি বাড়ালাম না তোমাদের জন্য, তোমরা কিন্তু দেখবে, স্কিপ করবে না কিন্তু। আমি কিন্তু বেশি ভিডিও বড় দিই না, কেমন? তো আজকের ভিডিও কেমন লাগলো, আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজ তাহলে আসি, আবার তোমাদের সাথে কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তার আগে বলছি সকলকে ভালো থেকো, সুস্থ থেকো, বেশি করে জল খাও, কারণ শরীর খারাপ হচ্ছে এখন সকলে, কেমন? টাটা।